বরিশাল সেতুটাকে প্রয়োজন মনে করছি, কারণ আমরা চিকিৎসা এবং শিক্ষা খাতে এবং অর্থনৈতিকভাবে আমরা এটাকে উন্নয়নশীল একটা ভোলা বরিশালে আপনারা গ্যাস নিচ্ছেন। ভোলা বরিশালের অনেক শিক্ষার্থী আপনাদের বরিশাল বিশ্ববিদ্যালয়, আমাদের বরিশাল কলেজ এবং আমাদের স্বনামধন্য বিএম কলেজে পড়াশোনা করতে আসছে। তারা কিন্তু আপনারা জানেন যে সন্ধ্যা 6টার পরে কিন্তু আর আমাদের লঞ্চ থাকে না, আমাদের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। আমরা অনেক শিক্ষার্থী কিন্তু বাসা থেকে রওনা দিতে আমরা তখন আসি, চট্টগ্রাম থেকে যদি আমরা আসি তাহলে আমাদের দেরি হয়ে যায়, তখন কিন্তু আমরা 6টা লঞ্চ আমরা পাচ্ছি না। যদি আমাদের সেতুটা হয় তাহলে আমাদের স্টুডেন্টরা কিন্তু এই ভোগান্তিটা পাচ্ছে না। এবং যদি আমি চিকিৎসা খাতের কথা বলি তাহলে আমাদের হচ্ছে অনেক মনপুরা দ্বীপের কথা আপনারা সবাই শুনেছেন, মনপুরা থেকে অনেক রোগী আসে এবং চট্টগ্রাম থেকে অনেক রোগীরা আসেন আমাদের শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য। তারা দিনে এবং রাতে মিলিয়ে অনেকে আসেন। আমার নিজের একজন আত্মীয় গর্ভবতী ছিলেন, উনি আমার চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলেন এবং নদীর মাঝপথে উনি যখন ট্রলার দিয়ে আসছিলেন ওনার প্রসব বেদনা উঠেছে এবং উনি এখানে ডেলিভারি করেছেন, কিন্তু ওনার রুগীর বাচ্চাটা আমরা বাঁচাতে পারিনি, বাচ্চাটা মারা গিয়েছেন। তাহলে যদি এখানে সেতুটা হতো তাহলে আমাদের এই বাচ্চাটাকে আমরা মনে হয় না যে আমরা জীবিত পেতাম, মারা যেত না। তাহলে আমাদের এই দাবিটা আমাদের চিকিৎসা খাতে, আমাদের শিক্ষা খাতে এবং আমরা অর্থনৈতিকভাবে এই দাবিটাকে আমরা যৌক্তিক এবং ন্যায্য মনে করছি। আমরা আসলে আমাদের দাবি একটাই, আপনারা জানেন ভোলার মানুষ এখন ক্ষুধার্ত। ভোলার মানুষ শুধু খাবারের জন্য ক্ষুধার্ত না, ভোলার মানুষ অন্য বস্ত্রের জন্য ক্ষুধার্ত না, ভোলার মানুষ শুধুমাত্র একটা সেতুর জন্য ক্ষুধার্ত। আমরা চাই আজকে আমাদের এই মানববন্ধন শুধু একটা কারণে, সেটা হচ্ছে ভোলা বরিশাল সেতুর